यो यो न प्रचोदयात्। তখন আমার তোমার জন্য মন কেমন সার পিয়াল ঢের করেছে নিমন্ত্রণ। নমস্কার, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি নিবেদিতা সেবা ট্রাস্ট পরিচালিত সেরা কৃতি ভাই বোন সহ পিতামাতার সংবর্ধনা অনুষ্ঠান। এতে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তারা আমাদের মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের চাঁদের টুকরো বলা যায়। পরম পূজনীয় মহারাজ, তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। খড়গপুর আইআইটির অধ্যাপক, প্রফেসর, বিশিষ্ট গুণীজন সহ মঞ্চে প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। নিবেদিতা সেবা ট্রাস্টে এই বিশেষ যে কার্যক্রম, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা কার্যক্রম, তার সঙ্গে সঙ্গে কৃতি মাতা এবং পিতা যারা মূল কাণ্ডারী তাদেরকেও সম্বর্ধিত করা হচ্ছে। এটা আমার মনে হয় একেবারেই অভিনবত্ব এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক। মা বাবা হচ্ছে আমাদের প্রথম টিচার এবং মা বাবাই আমাদেরকে হাঁটতে শেখান, চলতে শেখান, বলতে শেখান। ফার্স্ট লার্নিং বা প্রথম যে আমার এডুকেশন, সেটা কিন্তু মা বাবার কাছ থেকে আমরা পাই। তাই প্রত্যেক পিতা মাতাকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সামনে বসে আছেন। আপনারা যে হলে বসে আছেন তার নাম বিদ্যাসাগর হল। আর আমরা অত্যন্ত গর্বিত, আপ্লুত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদেরকে বর্ণ পরিচয় শিখিয়েছিলেন বলে, সেই বই আমরা পড়েছিলাম বলে, অবাগম শিখেছিলাম বলে আজকে আমরা কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ মেডেল দিচ্ছি আর কেউ মেডেল নিচ্ছি। এই একটা সাক্ষী হতে পেরেছি যে সেটাও কিন্তু মেদিনীপুরের একটা প্রতিভা। তাই মেদিনীপুর মানেই একটা কৃষ্টি সংস্কৃতি, মেদিনীপুর মানেই হচ্ছে একটা সংস্কার, একটা কালচার। মেদিনীপুর মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান। একেবারে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ওদিকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, কে নেই মেদিনীপুরের, কে নেই? এদিকে রানী রাসমণির গড়, চুয়ার বিদ্রোহের ইতিহাস আমরা জানি, মা মহামায়া মন্দিরের ইতিহাস, এদিকে রাজা নরেন্দ্রনাথ খান তার ইতিহাস। অর্থাৎ মেদিনীপুর আমাদের প্রতিভা বিকাশের একটা পটভূমি। তাই আজকে যারা মেদিনীপুরের নাম উজ্জ্বল করছো ছাত্রছাত্রীরা, তাদেরকে একজন শিক্ষক হিসাবে আমি অবশ্যই তোমাদেরকে এনকারেজ করছি যে এডুকেশন সিস্টেম, আমাদের নতুন সরকার যে এডুকেশন লাইন এবং ডেভেলপমেন্ট পলিসি যা নেওয়া হচ্ছে, অভাবনীয় নেওয়া হচ্ছে। মাত্র 1 মাস আমরা অতিক্রান্ত করেছি। আমরা আশ্বস্ত করছি সমস্ত স্টুডেন্টদের যে তারা সারা রাজ্যের যে স্টুডেন্টরা আছে তারা এডুকেশন সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য অন্যান্য স্টেটের সঙ্গে ছিল না। তাই তারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বেঙ্গলের স্টুডেন্টরা মার খেত, সেটা আমি ভালো করে জানি। সেজন্য তাদেরকে আশ্বস্ত করছি, তোমরা যে লাইন নাও না কেন, এর পরে যে এডুকেশন পলিসি আমরা আনছি তাতে বেঙ্গলের স্টুডেন্টরা আর কোনো রাজ্যে অল ইন্ডিয়া বেসিসে যেমন যাবে তোমরা কোথাও মার খাবে না। তোমরাও সেম ভাবে অন্য রাজ্যের স্টুডেন্টদের মতোই তোমরা সুযোগ সুবিধা পাবে, এটা আমি কথা দিচ্ছি তোমাদেরকে। এবং আমরা জানি যে এই যে হলে আমরা আছি, সেই হলের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর পরিবর্তন হওয়া হয়েছে। আমি প্রপোজাল আমার বিধায়কের তরফ থেকে আমি পাঠাবো এবং আজকে রাত্রেই পাঠাবো। এবং যে সমস্ত গুণীজন বা স্ট্যাচু আছে তাদের নেমপ্লেট সহ, সংস্কার সহ, এবং এই হলটা এসি করে কিভাবে কি করা যায়, আরো ভালো করে প্ল্যানিং করা যায়, তার প্রপোজাল অবশ্যই আমি পাঠাবো। আপনারা ভালোভাবে নিবেদিতা সেবা ট্রাস্ট
তাদের যে এম বা লক্ষ্য বা মোটো, সেই মোটোর সঙ্গে আপনারা সবাই একত্রিত হয়ে আরও সাফল্য কামনা করুন। আমরা প্রত্যেকেই নিবেদিতা সেবা ট্রাস্টের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর আমরা ইতিমধ্যেই অনেক বড় বড় কাজ যেগুলো প্রত্যেক মানুষের কাজে লাগবে সেগুলো করছি, যেমন কংসাবতী সেকেন্ড ব্রিজ, যেমন তাঁতিগড়িয়া রেল ক্রসিং বা আন্ডারপাস, রেলওয়ে আন্ডারপাস। ঠিক তেমনি আমি আপনাদের সঙ্গে জানাচ্ছি যে অনেক স্কুলের টোটো অটো বা যানজটের সমস্যার সম্মুখীন হন। আমরা যারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাই আমরা ফিল করতে পারি যে আমরা যখন স্কুলে লেট হয়ে যাচ্ছি, টিউশন হোক, স্কুল হোক, অন্যান্য কিছু হোক, যানজট একটা মেদিনীপুরের অন্যতম বড় সমস্যা। তাই গত 12ই জুন আমি ট্রান্সপোর্ট সেক্রেটারি সহ সব জায়গাতে চিঠি করেছিলাম যে মেদিনীপুরে সেকেন্ড বাস টার্মিনাল অত্যন্ত প্রয়োজন। কারণ 12 থেকে 14টা বিধানসভার মানুষ প্রত্যেক দিন মেদিনীপুর শহরে আসেন, আর 700 থেকে 800 বাস এখানে ঢুকে প্রত্যেক দিন। সেই জন্য যানজট হয়, সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। তাই গত 12 তারিখের চিঠির উত্তর এসেছে 13 তারিখ রাত্রেবেলা, এবং এখানকার আত্মীয় স্যারের কাছে ল্যান্ড রিভিশনের জন্য চেক করা হয়েছে। আজকে আমরা সবাই মিলে গেলাম, গিয়ে ল্যান্ডের দুটো রিকুয়েশন আজকে স্টেটকে পাঠিয়ে দিয়েছি, এবং আমরা আমাদের সঙ্গে জানাচ্ছি 72 ঘন্টাও যায়নি আমরা অ্যাকশন নিয়েছি। সেই জন্য আপনারা ভালো থাকুন। আপনারা আর দীর্ঘায়িত করবো না, অনেক স্টুডেন্টরা বসে আছে, আমার আরও 3টে প্রোগ্রাম আছে, সেই জন্য আমি যাব। সমস্ত গুণীজন যারা এসেছেন আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, ভালোবাসা নেবেন। আপনাদের আশীর্বাদে আপনাদের বাড়ির ছেলে যেন আরো বেশি করে কাজ করতে পারে, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমরা সবাই কামনা করছি। যারা নিচে আছেন, যারা বাম দিকে ডান দিকে আছেন, প্রত্যেকেই আমার খুব আপনজন। তাই আপনারা আশীর্বাদ করুন। আপনাদের যে বিপুল যে ভালোবাসা, সেই ভালোবাসার পূর্ণ মর্যাদা নিয়ে আমরা যেন নতুন মেদিনীপুর, সবুজ মেদিনীপুর, ভালোবাসার মেদিনীপুর, কৃষ্টির মেদিনীপুর, অবশ্যই প্রতিভার মেদিনীপুর গড়ে তুলতে পারি। সবাই ভালো থাকবেন।